গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমার সেই জানলায় গাছগুলো দেখাতে। এখনো সবুজ হয়ে আছে চারিদিক। এই গাছটা, এইটা গিফট পেয়েছিল মেয়ে। এইটাকে ভাবছি একটা টবে বসাবো। দেখা যাক কখন সময় করতে পারি। সময় আর হচ্ছে না আমার, এইরকমই পড়ে আছে আজ অনেক দিন ধরে। তো সকালবেলায় উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি, বাজারও করে এনেছি। একবার গেলাম খাসির মাংস আর কি পনির এসব নিয়ে এলাম। আর একবার গেলাম তালের বড়া করব, গুড় ছিল না, শেষ হয়ে গেছিলো। সৌভিক এসেছে, তাহলে একটু বড়া না করে দিলে সেটা কেমন লাগছে। তো সে আখের গুড় আনতে গিয়েছিলাম, তা আখের গুঁড়ো নিয়ে চলে এসেছি। বড়াও হয়ে গেল। চলুন আপনাদেরকে একটু শেয়ার করি। যে বড়া হয়ে গেছে, আর সবজি সব কেটে নিয়েছি। যেমন আজকে হবে পুঁই শাক, পুঁই শাক কেটেছি। আর এই থোড়, পেঁপে, কুমড়ো, পটল, আলু সব দিয়ে একটা তরকারি, কুমড়ো ভাজা, এটাও কাটা হয়েছে। আর এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, মুসুরির ডাল, সেটা এখনো ছুঁকা হয়নি, ফোড়ন দেওয়া হয়নি। আর এটা মাংসর আলু, গোটা গোটা আলু রেখেছি, ছোট ছোট আলুগুলো। হাফ করলে আবার বেশি ছোট হয়ে যাবে, আর মাংসর জন্য এগুলো রেডি করেছি। এইদিকে কি করেছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এখন কখন হবে সব শেষে, রান্না করতে করতে অনেকটাই দেরি হবে মনে হচ্ছে। আর পনিরও আছে, পনির আছে, পনির হবে। চলুন সঙ্গে থাকুন। রান্না মোটামুটি সেরেছি, আর মেয়ে করছে মাংসটা। চলো তোমাদের কি কি রান্না করলাম। রান্না তো কি করব সেটা আগে বলেইছিলাম, আর রান্নার পরে দেখাই হ্যাঁ কতটা কি হলো। আর ওদিকে মাংস হচ্ছে, মেয়ে করছে, সেটাও দেখাবো। চলো দেখে নাও। এই দেখো কুমড়ো ভাজা, খুব মিষ্টি মনে হচ্ছে, খেলে বোঝা যাবে। ভাত, পনিরের তরকারি, আলু সিদ্ধ দিয়েছিল, দাদা খেয়ে নিল। ডালটা হয়ে গেছে, আর পুঁই শাকের তরকারি। আর চলো মাংসটা একটু মেয়েই রান্না করছে। এখন দেখি রান্নার দিকে একটু মন আছে। রান্না আগে যেমন এসব ধারে কাছে আসতে দিতাম না, দরকারও হতো না। আর এখন দেখি মাঝে মধ্যেই একটু রান্না করি, চলো তুমি সরো, এইসব বলে আর কি, ভালো লাগে যে একটু হলেও আসে, একটু হাত লাগায়। আর ও রান্না বিশেষ করে করে একদমই তেল খুব কম দেয়, সেটা স্বাস্থ্যের পক্ষে সত্যি ঠিকঠাক। আমি জোগাড় টোগাড় করে দিই, বা ও দিদুও মাঝে মধ্যে জোগাড় করে দেয়। এবারে দিদুর শরীরটা তো বেশ ভালো নেই, আগে থেকেই বলছিলাম যে শরীর গোলমাল হয়েছে, তাহলে অতটা পেরে উঠছে না দিদু। আর আমি করে দিচ্ছি, মানে অন্যগুলো করি, আরও হয়তো এরকম কিছু স্পেশাল মেনু হলে। এটা রবিবারের স্পেশাল মেনু ছিল, তো চলে এসেছিলো। ভালো, এরকম একটু যদি হাত লাগিয়ে দেয় তো ভালোই লাগে। চলো এই এক বালতি ভর্তি জামা কাপড় এবার মেলে নিই। হেল্পিং হ্যান্ড কেচে দিয়ে গেল অবশ্য। তো সকালে তো আসে, তখন তো কাচে না, ও তাড়া থাকে, ও চলে যায়, আর আমরা ভিজিয়ে রেখে দিই। আমাদেরও অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন, ওই জন্য ভিজানো ছিল, এসে কেচে দিল। এবার অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখনকার দিনে বলুন তো, বেলা 12টায় যদি ছাদে মেলি কতক্ষণ রোদ পাবে, তার মধ্যে 1 ঘন্টা হতে না হতেই
অন্ধকার করে মেঘ আসছে, বৃষ্টি নামিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমিও বলি ভালো করে মেলি, নাহলে ওদের তো তাড়া থাকে, কোনো রকমে ওরাও ফেলে দিয়ে পালাতে পারলে বাঁচে, এইরকম আর কি। তো সত্যি কথা, অনেকগুলো বাড়িতে কাজ করে তো, তাহলে সেরকমভাবে সময় তো অত দিতে পারে না, যেটুকু দেয় ওটাই আমাদের কাছে এখন অনেক। তা আমি ওই জন্য মেলে দিচ্ছিলাম, আর এই পাশ দিকটা যদি মেলি তবুও 1 ঘন্টাও যদি রোদ পায় তা অনেকটাই ঝরঝরে হয়ে যায়। তো সেই জন্য নিজেই চলে আসি, আর যদি বাড়িতে থাকি তাহলে তো মেলবো, আর বাড়িতে যখন থাকি না তখন ওই যা পারে করে, যা দেখতেও আসি না, বলতেও আসি না। তো এখন বাড়িতে আছি, সেই জন্য ভাবলাম যাই, বলেই দিলাম তুমি রেখে দিয়ে এসো, আমি যাচ্ছি মেলে দিচ্ছি। তো এসে গিয়েছিলাম, মনটা ভালো নেই কদিন থেকেই। আমাদের সেই প্রতিবেশী মানুষটি চলে গিয়েছেন ছেড়ে। তো কী সব নিয়ম বলুন আমাদের এই সমাজের, যে মারা যাওয়ার পরে ক্রিয়াকর্ম তো আছেই, সেটা না হয় তবুও মানা যায়, অনেকে কিন্তু এখন সেটাও মানছে না। আর আমার যেমন মানতে ইচ্ছে করে না, ওই যে ক্রিয়াকর্মটা ঠিক আছে, ওটা আমার ঠিকঠাকই মনে হয় যে একটু কাজকর্ম করাটা দরকার, কিন্তু ওই যে একগুচ্ছ লোক, পাড়া প্রতিবেশী, তারপরে আত্মীয় কুটুমদের কথা আমি বাদ দিলাম, ওই কথাটা আমি ধরছি না, কেননা ওনাদেরও এর মধ্যে অনেক নিয়ম কানুন থাকে, আসতে হয়, সেই ঘাটে ওঠার ব্যাপার, নখ কাটা, চুলদাড়ি কাটা, এসব ব্যাপারগুলো থাকে। মানলেও এখনকার এতটাও মানে অ্যাডভান্স হয়ে যায়নি যে ওগুলো মানতে পারবো না, এটা বলতে পারবো না, ওগুলো হয়তো করাটা ঠিকঠাকই মনে হয়। একজন আমাদের ইউটিউবে একজনকে দেখছিলাম, বলছে ওগুলো আমার ভালো লাগে না, যতক্ষণ বেঁচে আছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো, যতক্ষণ বেঁচে আছে তাকে যতটুকু পারো মানে তার তাকে কষ্ট দিও না, তাকে খাওয়া পড়া সম্মান সব কিছুই তাকে ঠিকঠাক দাও, এই জিনিসগুলো মানা যায়। কিন্তু মারা যাওয়ার পরে যখন ওই নিমন্ত্রণ করে ভোজ খাওয়ানো, মানুষজনকে খাওয়ানো, একদিন শ্রাদ্ধের দিন খাওয়ানো হচ্ছে, একদিন বাসি শ্রাদ্ধর দিন খাওয়ানো হচ্ছে, আমার না ওটা আমি একদমই মানতে পারি না। আমি সবার ক্ষেত্রেই ফেসবুকে যখন কেউ পোস্ট করে না, তখন আমার মনে হয় মানে এরকম পোস্ট থাকে যে এই জিনিসগুলো মারা যাওয়ার পরে সেইটা উপলক্ষ করে খাওয়া দাওয়া, এগুলো কিন্তু মানা যায় না। তো আমি সেই সব মানুষদেরই পক্ষে, আমি একদমই পারি না ওই জিনিসগুলো। তো আমার ইদানিং তো আমি একদমই সেরকম বাড়িতে খাওয়া দাওয়া করতে যাই না, আর এই মারা গিয়েছে এই সব ভোজে কাজে তো আমি নাই, নাই বলবো কীরকম, মানে আমার যতটুকু কর্তব্য বা যেটুকু আমার করণীয় আমি সেটা করি। বলতে বেশি বললে খারাপ দেখায়, মানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বা যেটুকু করার নিয়ম সেটুকু আমি করি, সেটুকু আমার মন থেকেই চাই, সেই কাজে আমি পিছিয়ে আসতে চাই না। কিন্তু ওই কাজে ধরুন একজন মারা গিয়েছে, কম বয়সী হোক মাঝারি বেশি, সে কাজ হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, কি করে খাওয়া যায় বলুন তো? আমি এটা মানতেই পারি না, ওই জন্য আমি যেতেও পারি না, আর যাইও নি। কিন্তু আমি কেমন গিয়েছিলাম, সন্ধেবেলায় এরকমই যায়, অন্যান্য বাড়িতেও থেকেও যখন নিমন্ত্রণ আসে আমাকে যেতে হয়। এখন তো সে নেই অনেক দিন, অনেকগুলো বছর হয়ে গেল, 10 বছর পেরিয়ে গেল, 11 বছর চলছে, এসবগুলো আমাকেই মেনটেন করতে হয় এখন। তা আমি যাই, মানে অফ টাইমে যাই, যেমন সন্ধেবেলা কিংবা খুব সকালবেলা, এরকম টাইমগুলো অ্যাটেন্ড করি, যেটুকু আমার ক্ষমতা মধ্যে আয়ত্তের মধ্যে থাকে আমি সেইটুকু করি, করে চলে আসি। আমার ভালো লাগে না, আমি যেন মেনেই নিতে পারি না। তাই আমি সেদিনকে মেয়েকেও বলছিলাম, ভাবি না আমি আমার মৃত্যুর পর তুই কিন্তু এসব করবি না, হ্যাঁ ঘাট কাজ ওইগুলো করবি, কিন্তু এই এক গাদা লোক ডেকে খাওয়া দাওয়া এই ব্যাপারটা তুই করবি না। আমি বলেই দিলাম মেয়েকে, দরকার হলে লিখে রেখে যাব যে আমার মৃত্যুর পর যেন এইসব আধিক্যেতা মনে হয় আমার। হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে,
এইসব বাড়াবাড়ি না করাই ভালো। বেঁচে থাকতে করো, তার জন্য করো বা অন্য মানুষদের জন্য করো। আর একটা জিনিস মনে হয় যে গরিব দুঃখীদের খাওয়াতে পারে তো, অনেক খাবার মানুষ তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, খেতে পায় না, তাদেরকে খাওয়ালেও তো মোটামুটি একটু মনের শান্তি আমার মনে হয়, অন্যের হয়তো নাও হতে পারে। তো অনেক কিছু বলে ফেললাম আজকের ভিডিওতে, তাই না বন্ধুরা? মনে হলো তাই বললাম। তো এই করতে করতে আমার অনেক জিনিস ছিল, মেলা টেলা সব সেরে ফেলেছি। রোদও দিয়েছে দেখছেন, প্রচণ্ড কড়া রোদ। তো এই রোদটা ছিল 1-1.5 ঘন্টা মতন, সম্পূর্ণ শুকায়নি, তার মধ্যেই জল নেমে গিয়েছিল। যদি একমত থাকেন সেটাও যদি জানান তাহলে আমার খুব ভালো লাগবে। তো আমার মনে হলো সেই জন্য অনেকগুলো কথা বলে ফেললাম, যাদের মনে কষ্ট দিলাম তাদের কাছে কি বলবো আর, কিছু করার নেই, আমার মনের কথা তাই আমি প্রকাশ করলাম। আর সেদিন বলতে বলতে সেটাই তো বললাম, মেয়েকেও বলেছি। তো যাই হোক, আসছি, টাটা বন্ধুরা, সবাইকে টাটা।